জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান এবং বাংলাদেশের প্রতিনিধি দল। অধিবেশনের ফাঁকে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে, তাই তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। যদিও দল হিসেবে তারা বৈধ, তবে কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা সাময়িক, যে কোনো সময় তা প্রত্যাহার করা হতে পারে। এ সময় আসন্ন নির্বাচন প্রসঙ্গে মেহেদী হাসানের একাধিক প্রশ্নের জবাবে তিনি জানান, কোন দল নির্বাচনে অংশ নেবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সমর্থক রয়েছে বটে, তবে তাদের লাখ লাখ সমর্থক থাকার বিষয়টি তিনি বিশ্বাস করেন না। আসন্ন নির্বাচনে সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। প্রধান উপদেষ্টা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও আসলে রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সব সময় দায় অন্যের ওপর চাপিয়ে দিয়েছে। তার এই বক্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে লিখেছেন, তিনি মনে করেন অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রয়োজনে উপদেষ্টা নিজেও সেই দায়িত্ব নিতে পারেন। তিনি আরও অভিযোগ করেন, গত ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে কিছু নেতা কাজ করেছেন। এখন সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে জনগণের চোখে ধুলো দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘ অধিবেশনের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে এ ধরনের বক্তব্য শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মহলেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।